ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু কেএম একাডেমি। আগের ভিডিওতে আমি দ্বিবন্ধন ত্রিবন্ধনের ইউপ্যাক নামকরণ শিখিয়েছি। আজকে আমরা শিখব কি বিভিন্ন গ্রুপের ইউপ্যাক নামকরণ। ভিডিওটা একটু বড় হবে, তোমরা অবশ্যই মন দিয়ে দেখবে এবং অবশ্যই স্কিপ করবে না। আমি কথা দিচ্ছি যে তোমরা ভিডিওটা অবশ্যই দেখে বুঝতে পারবে। আজকে আমরা অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণটা শিখব। তাই তোমরা যারা ক্লাস 10-এ আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথম আমরা দেখবো কি অ্যালডিহাইড গ্রুপের ইউপ্যাক নামকরণ। অ্যালডিহাইড গ্রুপের ইউপ্যাক নামকরণ। অ্যালডিহাইড গ্রুপের ইউপ্যাক নামকরণ। তাহলে অ্যালডিহাইড গ্রুপটাকে দেখতে কেমন হয়? CHO গ্রুপটাকে আমরা কি বলি? অ্যালডিহাইড গ্রুপ বলি। এবার যদি আমরা এটা ভেঙে লিখি তাহলে ভেঙে লিখলে কেমন লাগবে দেখতে? কার্বনের কটা হাত থাকে? কার্বনের যেন 4টে হাত থাকে। তাহলে দেখো এই একটা হাত হয়ে যাচ্ছে, অক্সিজেন আছে, অক্সিজেনের সাথে দুটো হাত করছে 3টে, আর আরেকটা হাতে কি থাকছে? হাইড্রোজেন থাকছে। তাহলে ভেঙে লিখলে গ্রুপটাকে কিরকম? এরকম দেখতে পাবে। এবার আমরা কি দেখবো যে নামকরণের নিয়ম, ঠিক আছে? জেনারেল ফর্মুলা আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমার নিজের বানানো জেনারেল ফর্মুলা দিয়ে আমি বোঝাই। তাহলে দেখি আমরা অ্যালডিহাইড গ্রুপের সাথে কি জেনারেল ফর্মুলা আছে। জেনারেল ফর্মুলা, তাহলে প্রথম জেনারেল ফর্মুলা আমরা কি দেখব? যখন একটা CHO গ্রুপ থাকবে, একটি CHO গ্রুপ থাকলে, একটি CHO গ্রুপ থাকলে কি হবে ফর্মুলাটা? একটি CHO গ্রুপ থাকলে ফর্মুলা কি হবে? ওয়ার্ড গ্রুপ A, ওয়ার্ড গ্রুপ A, ওয়ার্ড গ্রুপের সাথে কি যুক্ত হচ্ছে? N হচ্ছে এবং যুক্ত হচ্ছে কি L। ওয়ার্ড গ্রুপ A আর L। Lটা কি প্রধান গ্রুপ হিসেবে না? যেমন অ্যালকোহলের ক্ষেত্রে আমরা অল লিখি, তেমন অ্যালডিহাইডের ক্ষেত্রে কি লিখছি? অ্যাল লিখছি, ঠিক আছে? যদি আমাদের একটা CHO গ্রুপ থাকে। কিন্তু যদি দুটো থাকে, দুটি CHO গ্রুপ, দুটি CHO গ্রুপ থাকলে, তখন কি হবে? দেখো ওয়ার্ড গ্রুপ N হবে না, যদি দুটো থাকে, ভালো করে বুঝো, যদি দুটো থাকে তাহলে ওয়ার্ড গ্রুপের সাথে কি যুক্ত হবে? AN যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ওয়ার্ড গ্রুপ AN, দুটোকে আমরা কেমিস্ট্রিতে কি বলি? ডাই বলি। তাহলে কি এখানে দেখো একটা ছিল বলে আমরা কিছু লিখি, তাহলে এখানে কি লিখবো? ওয়ার্ড গ্রুপ AN ডাই অ্যাল, ওয়ার্ড গ্রুপ AN ডাই অ্যাল। এই ছিল ফর্মুলা দুটো। এবং একটা জিনিস সর্বদা মাথায় রাখবে, 11-এ উঠলে পড়বে, আর কদিন পর যখন 11-এ সায়েন্স নেবে তখন কেমিস্ট্রিতে পড়বে, যে এই CHO যে গ্রুপটা আছে দেখবে একটা বড় সাইজের গ্রুপ। তুমি যদি ওইচ গ্রুপ অ্যালকোহল গ্রুপের সাথে কম্পেয়ার করো, দেখবে অ্যালকোহল গ্রুপটা একটা ছোট গ্রুপ। তাই ছোট গ্রুপ হলে সেই গ্রুপটা প্রান্তে বা মাঝখানে যেখানে সেখানে বসে যেতে পারে, কিন্তু বড় গ্রুপগুলো কখনো মাঝখানে যেতে পারে না। এখানে একটা এফেক্ট কাজ করে, সেটাকে স্টেরিক এফেক্ট বা স্টেরিক হিন্ড্রেন্স বলে, যেটা 11-এর অর্গানিক কেমিস্ট্রিতে আছে, এখন অতটা ভাবার দরকার নেই। তাই এই CHO গ্রুপ একটা বড় গ্রুপ হয়, ইয়া কি করে? সর্বদা প্রান্তে অবস্থান করে। তাহলে কি লিখবো আমরা? স্টার দিয়ে CHO গ্রুপ সর্বদা প্রান্তে
প্রান্তে অবস্থান করে, প্রান্তে অবস্থান করে। সিএইচও গ্রুপ সর্বদা প্রান্তে অবস্থান করে। ক্লিয়ার? তাহলে এই ছিল ফর্মুলা। এবার আমরা এক একটা করে एग्जांपल করব এবং বুঝে যাব। তাই অবশ্যই কিন্তু মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখো, ঠিক আছে? তাহলে एग्जांपल 1 ধরো তোমাকে মাধ্যমিকে আসলো एग्जांपल 1 যে CH3 CHO এর কিউপ্যাক নাম যদি মাধ্যমিকে আসে কি করে করব? মুখস্থ করো তোমরা অনেকে, ক্লাস 10 এ তোমরা অনেকেই মুখস্থ করো আইইউপিএসি নাম, কিন্তু এটা খুবই বাজে। কত মুখস্থ করবে? সায়েন্স মুখস্থ করার জিনিস নয়, একটু মন দিয়ে দেখো বুঝতে পারবে। তাহলে কটা কার্বন আছে দেখতে পাচ্ছিস? প্রথম কথা দেখ গ্রুপটাকে চেন, দেখ CHO গ্রুপ আছে। তো যখনই দেখতে পাচ্ছিস কি CHO গ্রুপ আছে, তাহলে বুঝতে পারবি কি যেটা অ্যালডিহাইড গ্রুপের নাম করো, তাহলে এইগুলো মনে করতে হবে। তাহলে কটা কার্বন আছে? এই একটা আর এই একটা, দুটো। দুটো কার্বন থাকলে ওয়ার্ড রুট কি হয়? ইথ হয়। প্রথম ভিডিওতে বলেছি, এখানে লেখ ইথ। দেখ ফর্মুলাটা দেখ, দুটো কার্বন থাকলে কি হয়? ইথ। এবার যেহেতু একটা CHO গ্রুপ আছে, তাহলে এই ফর্মুলাটা দেখবো, তাহলে ওয়ার্ড রুট ইথ লিখে দিলাম। একটা গ্রুপ থাকার ফলে ওয়ার্ড রুটের সাথে কি যুক্ত হচ্ছে? এন। এবং CHO গ্রুপের প্রধান নাম কি? এল। তাহলে কি নাম দাঁড়াচ্ছে? ইথানল। বোঝা গেল কি নাম দাঁড়াচ্ছে? ইথানল। বা এর একটা সাধারণ নামও আছে, যেটা লাগে আমাদের খুব সাধারণ নামটা, সেটাও তোরা একটু ফার্স্ট ব্র্যাকেটে লিখে নে। সাধারণ নাম বলে লেখ ফার্স্ট ব্র্যাকেটে সাধারণ নাম অ্যাসিটাইলডিহাইড। অ্যাসিটাইলডিহাইড। ওকে, ক্লিয়ার? আরেকটা एग्जांपल দেখে নিতো, 2 নম্বরে আরেকটা एग्जांपल দেখে নি। ধর এরকম থাকলো CH3 CH2 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 CHO। বলো এটার কিউপ্যাক নাম কি হবে? প্রথম তোরা চেক করবি কি গ্রুপটা কি আছে। দেখতে পাচ্ছিস CHO গ্রুপ আছে। CHO গ্রুপ মানে কি স্যার? অ্যালডিহাইড গ্রুপ আছে। তাহলে অ্যালডিহাইড গ্রুপ মানে স্যার আমাদের শিখিয়েছে কি, যদি একটা অ্যালডিহাইড গ্রুপ থাকে তাহলে এই প্যাটার্ন ফলো করে হবে। তাহলে এই প্যাটার্নের প্রথম কি আছে? ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট আমরা কি করে কাউন্ট করি? আগের ভিডিওগুলোতে দেখিয়েছি, ওগুলো অবশ্যই দেখবি। তাহলে দেখ একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা কার্বন আছে। পাঁচটা কার্বন মানে কি ওয়ার্ড রুট পেন্ট হয়। তাহলে লিখে নে পেন্ট, পি পি এন টি পেন্ট। এবং যেহেতু একটা CHO গ্রুপ আছে, দেখ ভালো করে, এই দেখ একটাই CHO গ্রুপ আছে, তাহলে একটা CHO গ্রুপ থাকলে ওয়ার্ড রুটের সাথে কি যুক্ত হয়ে যাবে? এন যুক্ত হয়ে যাবে। এন এন, তাহলে কি দাঁড়াচ্ছে নামটা? এন হলো, আর এর তো নামই অ্যাল। অ্যালকোহলের ক্ষেত্রে যখন অল ইউজ করি, তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে? অ্যাল। তাহলে এর নাম কি? পেন্টানল। তোরা এটা করবি বাড়িতে, করে কমেন্টে জানাবি। CH3 CH3 CH2 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 CHO, ঠিক আছে? এটা তোদের এক্সাম্পল থাকবে। আরেকটা করাচ্ছি, এবার হচ্ছে কি যেগুলো আমাদের দুটো CHO গ্রুপ থাকবে, ঠিক আছে? 4 CHO CH2 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 CHO। তাই দেখ এবার কিন্তু দেখ এতক্ষণ যে দুটো एग्जांपल করালাম, এই দুটো एग्जांपले কিন্তু CHO গ্রুপগুলো কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখ একটা ছিল, এইবার দেখ কিন্তু দুটো এসে গেছে। তাহলে দুটো আসলেই আমরা কি করব? এই ফর্মুলাটা নেব। দুটো আসলেই আমাদের এই ফর্মুলা আসবে। তাহলে এই ফর্মুলাতেও প্রথমে শুরুতে কি আছে? ওয়ার্ড রুট। তাহলে ওয়ার্ড রুট আমরা কোথা থেকে পাই? যতগুলো কার্বন থাকে সেই অনুযায়ী আমরা ওয়ার্ড রুট পাই। তাহলে কটা কার্বন আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। অবশ্যই কিন্তু গ্রুপের কার্বনটাও কিন্তু নেবে, ঠিক আছে? গ্রুপের কার্বনটাকে অবশ্যই কাউন্ট করতে হবে। তাহলে কটা আসছে? পাঁচটা মানে কি হবে আমাদের? ওয়ার্ড রুট পেন্ট
5টা মানে আমাদের পেন্ট হচ্ছে। এবার একের অধিক যদি গ্রুপ থাকে, তাহলে ওয়ার্ড রুটের সাথে কি যুক্ত হয়ে যায়? এএনই যুক্ত হয়ে যায়। এএনই, পেন্টেন। পেন্টেন একটার জন্য আমরা অ্যাল লিখছি, কিন্তু দুটোর জন্যও কি অ্যাল লেখা যায়? তুমি তোমার বাবা মা, তুমি আর তোমার বোন আছো, তোমার বাবা মা বাজারে গেছে, তা একটা ডেয়ারি মিল্ক আছে, একটা ডেয়ারি মিল্ক আনলে কি হবে? তোমরা দুই বোন, তাহলে কি দুটো ডেয়ারি মিল্ক আনতে হবে। ঠিক এখানে দুটো সিএইচও আছে, একটার জন্য তুমি যদি একা হতে তাহলে তোমাকে একটা ডেয়ারি মিল্ক দিত। এখন তোমার বোনও আছে, তাহলে কি তোমাকে দুটো ডেয়ারি মিল্কই আনতে হবে। তাহলে এখানেও দুটো সিএইচও আছে, তাহলে দুজনের জন্যই লিখতে হবে। দুজনের জন্য আমরা কি লিখি? ডাই লিখি। যদি একটা থাকতো তাহলে আমরা শুধু অ্যাল লিখে দিতে হবে। তাহলে দুজনের জন্য কি? ডাইএল। যেমন দুজনের জন্য দুটো ডেয়ারি মিল্ক আনতে হবে, তেমন দুজনের জন্য দুটো অ্যালও লিখতে হবে। বোঝা গেল? তাহলে কি আসছে? পেন্টেন ডাই অ্যাল। বোঝা গেল? আরেকটা ধরো, আরেকটা করি, एग्जांपल 5। CHO CH2 CHO। তাহলে দেখো এখানেও কিন্তু দুটো CHO গ্রুপ প্রেজেন্ট আছে। তাহলে দুটো CHO গ্রুপ থাকলে আমাদের সেকেন্ড অপশনটা দিয়ে আমাদের সেকেন্ড ফর্মুলাটাকে আমরা ফলো করব। তাহলে দুটো আছে, দুটো থাকবে, তাহলে কার্বন সংখ্যা কটা আছে? তিনটে। তিনটে মিন্স ওয়ার্ড রুট প্রো, তিনটে মিন্স ওয়ার্ড রুট প্রো, PROP প্রো। এবং দুটো থাকার কারণে, দুটো CHO গ্রুপ থাকার কারণে ওয়ার্ড রুটের সাথে কি যুক্ত হচ্ছে? ANE যুক্ত হয়ে যাচ্ছে। ANE আবার সেই ডেয়ারি মিল্কের কনসেপ্ট, দুটো CHO, তোমরা দুই বোন, দুটো ডেয়ারি মিল্ক আনতে হবে। এখন দুটো CHO, তার জন্য দুটোর জন্য কি লিখবো? ডাইয়াল, প্রোপেন ডাইয়াল। বোঝা গেল? বোঝা গেল কি? তাহলে এই ছিল আমাদের অ্যালডিহাইড গ্রুপের নামকরণ। ঠিক আছে? তোমরা অবশ্যই কিন্তু খাতায় লিখে নাও, স্ক্রিনশট তুলে লিখে নাও। নেক্সট আমরা দেখব হচ্ছে কি অ্যালকোহল গ্রুপের নামকরণ। মুছে দিলাম, তোমরা স্ক্রিনশট তুলে নেবে। ঠিক আছে? নেক্সট দেখব হচ্ছে হেডিং করো অ্যালকোহল গ্রুপ বা ওইচ গ্রুপের নামকরণ। অ্যালকোহল গ্রুপ বা ওইচ গ্রুপের নামকরণ। অ্যালকোহল গ্রুপ, অ্যালকোহল বা ওইচ, ওইচ গ্রুপের নামকরণ। নামকরণ। তাহলে ওইচ গ্রুপটাকে দেখতে কেমন লাগছে? ও এর ভ্যালেন্স ইলেকট্রন কটা? পরমাণু ক্রমাঙ্ক 8, ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 6টা। তাহলে দেখো এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা। তাহলে এখন সবাই আমরা পর্যায় সারণীতে পড়িয়েছি যে পর্যায় সারণীর ক্ষেত্রে আমরা কি পড়েছি? যে অষ্টক নীতি আমরা পড়েছি যে প্রত্যেকটা মৌল কি চায়? যে তার ভ্যালেন্স যাতে 8টা থাকে। তাহলে 6টা ওর আছে অক্সিজেনে, তাহলে ওর দরকার কটা? দুটো। দুটো হলে ওর 8টা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখানে কি করছে? একটা হাইড্রোজেনের সঙ্গে বন্ড করছে। ঠিক আছে? এটা হচ্ছে ওই গ্রুপটাকে ভেঙে লিখে এরকম করতে হবে। এবার আমরা দেখবো যে নামকরণ। ঠিক আছে? আবার আমার সেই আমার বর্ণনা জেনারেল ফর্মুলা, ঠিক আছে, যেটা তোমাদের অত্যন্ত সহজ লাগে, সেই জেনারেল ফর্মুলা দিয়ে আমরা বুঝবো। ঠিক আছে? জেনারেল ফর্মুলা, জেনারেল ফর্মুলা। জেনারেল ফর্মুলা কি বলছে? যখন যখন একটি যখন একটি যখন একটি ওইচ গ্রুপ, যখন একটি ওইচ গ্রুপ থাকবে, যখন একটি ওইচ গ্রুপ থাকবে, যখন একটি ওইচ গ্রুপ থাকবে। ঠিক আছে? তাহলে কি হবে ফর্মুলা? ওয়ার্ড গ্রুপ, ওয়ার্ড গ্রুপ
যদি গ্রুপ থাকে তাহলে এটা সর্বদা মাথায় ঢুকিয়ে নাও যে ওয়ার্ড রুটের সাথে এন টা বসবেই। তাহলে ওয়ার্ড রুট এন পজিশন অফ OH গ্রুপ হাইফেন অল। ক্লিয়ার? এটা হাইফেন আছে, ঠিক আছে, হাইফেন, এখানেও একটা হাইফেন। আগেরটার ক্ষেত্রে দেখো অ্যালডিহাইড যখন করলাম তখন আমি বলেছি যে অ্যালডিহাইড একটা বড় গ্রুপ, ও সর্বদা প্রান্তে থাকে, ও কিন্তু মাঝখানে বসে না। কিন্তু ওই দেখো ছোট গ্রুপ, ও কিন্তু মাঝখানে বসবে, প্রান্তে বসবে, সব জায়গায় বসবে, তাই এটা লেখানোর কিছু নেই। ঠিক আছে, এটা কি যখন আমাদের একটা ওয়েজ গ্রুপ থাকবে। এবার কি যখন দুটো বা তিনটে, তোমাদের সিলেবাস অনুযায়ী আমরা তিনটে অবধি করব, যখন দুটো বা তিনটে ওয়েজ গ্রুপ থাকবে, ঠিক আছে, যখন দুটি বা তিনটি OH গ্রুপ, যখন দুটি বা তিনটি OH গ্রুপ থাকবে তখন কি হবে? ওয়ার্ড রুটের সাথে কি যুক্ত হয়ে যাবে? ANE হাইফেন। দেখো আগেরটার মতো কিন্তু একই জিনিস, যে যদি একের বেশি মোর দ্যান ওয়ান গ্রুপ যদি ফাংশনাল গ্রুপ থাকে তাহলে ইউব্যাকের নিয়ম অনুসারে কি ওয়ার্ড রুটের সাথে ANE যুক্ত হয়ে যায়। ওয়ার্ড রুট ANE পজিশন অফ OH গ্রুপ হাইফেন, যদি তোর দুটো থাকে তাহলে তখন লিখবি কি? ডাইঅল। আর যদি তোর তিনটে থাকে তাহলে কি লিখবি? ট্রাইঅল। ঠিক আছে, ট্রাইঅল। কেমিস্ট্রি দুইকে দুই হিসেবে বোঝে না, কেমিস্ট্রি দুইকে বোঝে হচ্ছে কি ডাই হিসেবে, আর তিনকে বোঝে কি ট্রাই হিসেবে। বুঝতে পারলি সবাই? তাহলে লিখে নে, এটা কি যখন আমাদের দুটো বা তিনটে OH গ্রুপ থাকবে তখন আমরা এই নিয়মটা ইউজ করব। এবার আমরা দেখব কি एग्जांपल, লিখে নাও তাড়াতাড়ি। এবার আমরা দেখব হচ্ছে एग्जांपल। চলো মুছে দিচ্ছি, তাড়াতাড়ি লিখে নাও, স্ক্রিনশট তুলে নাও, না লিখলে কিন্তু কিছু হবে না। एग्जांपल দেখো, एग्जांपल করব এবার আমরা। एग्जांपल 1, এই কম্পাউন্ডটা তোমরা দেখেছো জৈব রসায়নে বারবার আসে, CH3CH2OH। এর ইউপ্যাক নাম কি? প্রথম কথা ভালো করে দেখ, কটা OH গ্রুপ আছে? একটা OH গ্রুপ আছে। তাহলে একটা OH গ্রুপ মানে কি আমার কোন ফর্মুলাটা হবে? অ্যালকোহল গ্রুপের জেনারেল ফর্মুলা 1 হবে। তাহলে কি আসছে? CH3CH2 এর জন্য আমরা কি লিখতে পারি? ই। একটা OH গ্রুপ আছে N। এই ক্ষেত্রে যেহেতু OH গ্রুপটা প্রথমেই থাকে, তুমি যদি এই কার্বন হিসেবেও ভাবো প্রথমে আছে, এই কার্বন হিসেবে যদিও থাকে তাও একই থাকে, তাই এই ক্ষেত্রে পজিশনটা আমরা শুধু এর ক্ষেত্রে লিখি না। ঠিক আছে, তাই কি দাঁড়াচ্ছে? NOL কি দাঁড়াচ্ছে? ইথানল। CH3CH2OH এর নাম কি? ইথানল। বা দেখি আমরা ইথাইল গ্রুপ, কারণ এই যে গ্রুপটা আছে এটার আরেকটা নাম হচ্ছে কি ইথাইল, লেখা আমরা কি বলি? ইথাইল অ্যালকোহলও বলি, ইথাইল অ্যালকোহল।
ইথাইল অ্যালকোহল ও বলি, বোঝা গেল। এইবার দেখো যদি এরকম থাকে, যেখানে আমাদের পজিশন বলতে হবে, তাই ইথানলের ক্ষেত্রে তোমরা লিখতে পারো ইথান 1 অল, কিন্তু কেউ লেখে না, এক নম্বরে থাকে তো, তো ইথানলই লেখা হয়। ঠিক দেখো এগুলো ইম্পর্টেন্ট, যেগুলো এবার পড়াবো এবার বুঝতে হবে। CH3 CH OH CH3 বললো এর নাম কি? ভালো করে দেখ সবাই, একটা OH গ্রুপ আছে মানে জেনারেল ফর্মুলা 1, বারবার বলার দরকার নেই। কটা কার্বন আছে? প্রথমে কি আছে? ওয়ার্ড গ্রুপ 1 2 3, তিনটে কার্বন মানে ওয়ার্ড গ্রুপ কি? প্রো। কটা OH গ্রুপ আছে? একটা OH গ্রুপ আছে, তাহলে একটা OH গ্রুপ মানে কি? ওয়ার্ডটার সাথে কি যুক্ত হয়ে যাবে? N প্রোপান। তাই তো, একটা গ্রুপ থাকলে আমরা কি করি? ওয়ার্ড গ্রুপের সাথে N যুক্ত করে দিই। এবার দেখ হাইপের দিয়ে লেখা আছে কি? পজিশন অফ OH গ্রুপ। তো পজিশন অফ OH গ্রুপ বার করার নিয়ম কি আমাদের? 1 2 3। প্রথমে আমরা কি করলাম? ডান দিক থেকে বাম দিকে আসলাম, 1 2 3। এবার কি করব? বাম দিক থেকে ডান দিকে যাব। তাহলে এখানে প্রথম কার্বন 1 2 3। তাহলে তুই ডান দিক থেকে বাম দিকে আয় বা বাম দিক থেকে ডান দিকে আয়, উভয় ক্ষেত্রে OH গ্রুপটা যেই কার্বনের সাথে আছে সেটা 2 নম্বরেই আছে, বড় ছোটর কোনো ব্যাপার নেই। তাহলে কি লিখছি আমরা? প্রোপান 2 অল। তাহলে CH3 CH এর রূপক বা এই কেমিক্যালটার রূপক নাম কি? প্রোপান 2 অল। ক্লিয়ার? নেক্সট 3 নম্বর যদি এরকম থাকে, থাকবে এগুলো CH3 CH2 CH OH CH2 CH3। এর কি হবে? প্রথম কথা একটা OH গ্রুপ, ঠিক আছে, একটা OH গ্রুপ আছে, জেনারেল ফর্মুলা 1। প্রথমেই তোদের কাজ কি? ওয়ার্ড গ্রুপটা কাউন্ট করা। কটা কার্বন আছে? 1 2 3 4 5, পাঁচটা কার্বন। পাঁচটা কার্বন মানে ওয়ার্ড গ্রুপ কি আমার? পেন্ট। পাঁচটা কার্বন মানে ওয়ার্ড গ্রুপ কত হয়? পেন্ট, PNT, পেন্ট। একটা OH গ্রুপ আছে, একটা গ্রুপ মানে কি? ওয়ার্ড গ্রুপের সাথে কত যুক্ত হবে? A, পেন্টান। এবার কাউন্টিং করো, 1 ডান দিক থেকে বাম দিকে আসবে, পরেরটাতে বাম দিক থেকে ডান দিকে আসবে। এটা প্রথম কার্বন, ডান দিক থেকে বাম দিকে আসছে, এটা কি? প্রথম কার্বন মানে আমি একে কত দেবো? 1 নাম্বার দেবো, 1। তারপরেরটাতে 2 নাম্বার দেবো, তারপরেরটাতে 3 নাম্বার দেবো, 4 নাম্বার দেবো, 5 নাম্বার দেবো। হয়ে গেল। আবার আমরা কি? বাম দিক থেকে বা ডান দিকে যাবো। তাহলে 1, এটা প্রথমে আছে, বাম দিক থেকে ডান দিকে গেলে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে দেখো তুমি ডান দিক থেকে বাম দিকে আসো বা বাম দিক থেকে ডান দিকে যাও, তোমার কিন্তু OH গ্রুপটা কিন্তু 3এই আছে, তাহলে কোনো সমস্যা নেই, পেন্টান 3 অল। চলো নেক্সট আরেকটা एग्जांपल, 4 নম্বর আরেকটা एग्जांपल, CH3 CH OH CH2 CH2 CH3। এর রূপক নাম কি হবে? একটাই OH গ্রুপ আছে, তাহলে জেনারেল ফর্মুলা 1। প্রথমে দেখো কতগুলো কার্বন আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কার্বন মানে কি আমাদের ওয়ার্ড গ্রুপ? হেক্স। ছটা মানে হচ্ছে হেক্স। একটা OH গ্রুপ আছে, তাহলে ওয়ার্ড গ্রুপের সাথে কি যুক্ত হয়ে যাবে? N, হেক্সান। হাইফেন পজিশন অফ OH গ্রুপ। তাহলে পজিশন অফ OH গ্রুপ বলতে আমরা কি বলছি? ডান দিক থেকে বাম দিকে একবার কাউন্ট করব, বাম দিক থেকে ডান দিকে একবার কাউন্ট করব। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6।
তাহলে উভয় দিকে কাউন্ট করলাম, প্রথমে ডান দিক থেকে বাম দিকে আসলাম, ডান দিক থেকে যখন বাম দিকে আসলাম ওইচ গ্রুপটা দেখো 5 নম্বর কার্বনের সাথে আসছে। যখন ডান দিক থেকে 1 2 3 4 5 করতে করতে আসলাম তখন ওইচ গ্রুপটা কি 5 নম্বর কার্বনের সাথে আছে। কিন্তু যখন আমরা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, যখন আমরা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি তখন আমাদের ওইচ গ্রুপটা কত নম্বর কার্বনের সঙ্গে আছে? 2 নম্বর কার্বনের সঙ্গে আছে। তাহলে 5 আর 2 এর মধ্যে কে ছোট? অবশ্যই 2 ছোট। তাহলে 2 ছোট হলে আমরা কোনটাকে নেব? আইইউপিএসসি সর্বদা ছোট সংখ্যাটাকে প্রেফার করে। তাহলে আমরা কি নেব? 2 কে। তাহলে হেক্সান 2 অল। ক্লিয়ার? হেক্সান কি দাঁড়ালো নাম? হেক্সান 2 অল। চলো এবার দেখি যদি 2 3টে ওইচ গ্রুপ থাকে তখন কি হবে। ধরো 2 আর 5 কোনটাকে নেব? ছোটটাকে। এটা যেন ভোলা না হয় কিন্তু, ঠিক আছে? যখন করবি তখনই বসবো। নেক্সট দেখো, এবার আমরা দেখবো কি যেখানে 2টো বা 3টে ওইচ গ্রুপ থাকবে, যেখানে 2টো বা 3টে ওইচ গ্রুপ থাকবে। প্রথম আমরা এটা দেখি CH3 CH OH CH OH CH3। তাহলে এখানে আমরা বুঝতেই পারছি যে দুটো OH গ্রুপ আছে। কি করে করব নামকরণ? দেখো ভালো করে লক্ষ্য করবে। জেনারেল ফর্মুলা কোনটা হবে এই ক্ষেত্রে? জেনারেল ফর্মুলা 2 হবে। তাহলে কি করব আমরা? 1 2 3 4। 4 মানে কি? বিউট, বিইউটি বিউট। একের অধিক গ্রুপ, মোর দ্যান ওয়ান ফাংশনাল গ্রুপ থাকলে ওয়ার্ড রুটের সাথে আমাদের এন কথাটাকে অ্যাড করতে হয়। বিউটেন। এবার কি আছে? পজিশন অফ ওইচ গ্রুপ। খুব ভালো করে এই জায়গাটা লক্ষ্য করতে হবে কিন্তু, পজিশন অফ ওইচ গ্রুপ। তাহলে কি করব? ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিক। তাহলে 1 2 3 4। তাহলে যখন আমরা ডান দিক থেকে বাম দিকে আসলাম, ডান দিক থেকে বাম দিকে আসলাম, রাইট টু লেফটে আসলাম, তখন প্রথম ওইচ গ্রুপটা কি? 2 এ আছে। পরের ওইচ গ্রুপটা কততে আছে? 3 এ আছে। ব্যাস। তাহলে 3 আর 2 একটু যোগ করো, করে এখানে লেখো। এটা তোমাদের বোঝানোর জন্য আমি করছি কিন্তু, ঠিক আছে? 3 আর 2 যোগ করলে কত হচ্ছে? 5 আসছে। এবার কি করব আমরা? ডান দিক থেকে বাম দিক শেষ হলে আমরা কি করি? বাম দিক থেকে ডান দিকে যাই। তাহলে 1 2 3 4। যখন আমরা লেফট থেকে রাইটে গেলাম তখনও প্রথম এদিক থেকে গেলে প্রথম ওই গ্রুপটা কততে আছে? 2 তে। আর সেকেন্ড দ্বিতীয় ওই গ্রুপটা কততে আছে? 3 এ আছে। তাহলে এখানেও আমরা কি পাচ্ছি? 2, 3। এটা যোগ করলে কত আসছে? 5। উভয় ক্ষেত্রে দেখো যোগফল সেম বা এই নাম্বার দুটো সেম আসছে। তাহলে এখানে আমাদের ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, আমরা 2, 3 লিখে দেবো। যে কোনো একটা নেব, ডান দিক থেকে বাম দিক নিলেও হবে, বাম দিক থেকে ডান দিক নিলেও হবে। 2, 3 দুটো। দেখো দুটোর পজিশনে কিন্তু লিখতে হবে, কেউ যোগ করে 5টা লিখে দিও না। 5টার কারণ আছে, সেটা পরের एग्जांपल আমরা বলবো। এটা আমি তোমাদের বোঝানোর জন্য করছি, এটা রাখে করতে পারো তোমরা, ঠিক আছে? 2, 3। তাহলে একজনের জন্য অল লিখি, সেই ডেয়ারি মিল্কের কনসেপ্টটা। তাহলে দুজনের জন্য কি লিখবো? ডায়ল লিখবো। তাহলে 2, 3 বিউটেন, 2, 3 ডায়ল। ক্লিয়ার? ক্লিয়ার বোঝা গেল সবাই? নেক্সট এটা एग्जांपल 1 গেল। এবার আমরা দেখব एग्जांपल 2। লিখে নাও সবাই একটু। বিউটেন 2, 3 ডায়ল। দেখো এটা বুঝবে ভালো করে। CH3 CH2 CH OH CH OH CH2 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 CH3। একটা বড় থেকে আইইউপিএসি করাবো। প্রথম দুটো ওইচ গ্রুপ আমরা পেয়ে গেছি। দুটো ওইচ গ্রুপ মানে কোনটা? আমাদের সেকেন্ড প্যাটার্নটা ফলো হবে, অর্থাৎ জেনারেল ফর্মুলা 2টা ফলো হবে।
প্রথম কি আছে ওখানে ওয়ার্ড রুট, ওয়ার্ড রুটের সাথে কি যুক্ত করতে হবে, এন যুক্ত করতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 8 8 মিন্স ওয়ার্ড রুট অক্ট, তাই তো 8টা মানে ওয়ার্ড রুট কত, দেখো 8টা কার্বন আছে, তাহলে কত দাঁড়াচ্ছে অক্ট। এবার এবার দুটো ওইচ গ্রুপ, দুটো ওইচ গ্রুপ আছে, তাহলে একের অধিক ওইচ গ্রুপ থাকলে আমরা কি করি, ওয়ার্ড রুটের সাথে এন যুক্ত করে দিই না, অক্টেন, অক্টেন হয়ে যাবে না এটা। এবার হচ্ছে কি ডান দিক থেকে বাম দিকে একবার কাউন্ট করব আর বাম দিক থেকে ডান দিকে একবার কাউন্ট করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথম 1, দ্বিতীয় কার্বনকে 2, তৃতীয় কার্বনকে 3, চতুর্থ কার্বনকে 4, পঞ্চম কার্বনকে 5, ষষ্ঠ কার্বনকে 6, সপ্তম কার্বনকে 7, অষ্টম কার্বনকে 8। তাহলে যখন আমরা রাইট টু লেফটে আসলাম, যখন আমরা রাইট টু লেফটে আসলাম তখন আমাদের প্রথম যে কার্বন ওইচ গ্রুপটা পড়ছে তা কত নম্বর কার্বনে আছে 5, কমা দ্বিতীয় ওইচ গ্রুপটা কত নম্বর কার্বনে পড়ছে রাইট টু লেফটে আসার সময় 6, তাহলে 6 আর 5 যোগ করলে কত হয় 11। এটা আমরা কি বোঝার জন্য রাফে করব, এটা দেখাতে হবে তার কোনো মানে নেই, এটা একটা ট্রিক্স যাতে সঠিকটা করতে পারো, ঠিক আছে। এবার কি লেফট থেকে রাইটে যাব, লেফট থেকে রাইটে যখন যাব তখন কি হবে, 1 লেফটের প্রথম কার্বন, তারপরেরটা কি 2, তারপরেরটা কি 3 4 5 6 7 8, ঠিক আছে। তাহলে যখন লেফট থেকে রাইটে যাচ্ছি আমরা, লেফট থেকে যখন রাইটে যাচ্ছে তখন প্রথম ওইচ গ্রুপটা কত নম্বর কার্বনে পড়ছে 3 নম্বর কার্বনে পড়ছে, তাহলে এটা কি হবে 3, কমা দ্বিতীয় ওইচ গ্রুপটা কত নম্বর কার্বনে পড়ছে 4 নম্বর কার্বনে পড়ছে, তাহলে 3, 4 3, 4 মানে যোগ করলে কত আসছে 7। এই তো, এবার তো আর সেম আসছে না, তাহলে স্যার কোন পজিশনটাকে নেব, ডান থেকে বামে না বাম থেকে ডানে, যেটা ছোট যোগ করে কোনটা কম পাচ্ছ, এটা যোগ করে 11 পাচ্ছ, এটা যোগ করে কি 7 পাচ্ছ, যেটা ছোট সেটাকেই নেবে। তাহলে কি 3, 4, কেউ আবার 7 লিখে দিও না, 7টা কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি বললাম 3, 4, এবার 3, 4 আবার ভুল করে 4, 3 লিখে দিও না, আগে ছোটটা লিখবে কমা দিয়ে তারপর বড়টাকে লিখবে, ঠিক আছে, এবং কি দুটোই লিখতে হবে, ঠিক আছে। 3, 4 দুটোর জন্য আমরা কি লিখি ডায়ল। বুঝতে পারলে কিনা বলো, না বুঝতে পারলে কমেন্টে জানাও, আমি আবার ভিডিও দেবো তোমাদের জন্য, না বুঝতে পারলে কমেন্টে জানাও। দেখো এবার আরেকটা एग्जांपल করি আমরা, যেটাতে আমরা দেখব তিনটে ওইচ গ্রুপ আছে, ঠিক আছে। দেখো CH2 OH CH OH CH2 OH, তাহলে এর নাম কি দাঁড়াচ্ছে তিনটে থাকুক বা দুটো থাকুক, আমাদের ফর্মুলা কোনটা হবে, জেনারেল ফর্মুলা 2টা হবে, ঠিক আছে, অ্যালকোহল গ্রুপের ক্ষেত্রে। তাহলে তিনটে থাকলে কি হচ্ছে আমাদের ওয়ার্ড গ্রুপ প্রো, একের অধিক ওইচ গ্রুপ, মোর দ্যান ওয়ান ওইচ গ্রুপ মিন্স ওয়ার্ড গ্রুপের সাথে কি যুক্ত হবে এনি, প্রোপেন। এবার আমরা কাউন্টিংটা দেখব, তাহলে কাউন্টিং একই নিয়ম 1 2 3, রাইট থেকে লেফট এবং লেফট থেকে রাইট 1 2 3, একই আসছে। তুমি যোগ করে দেখো, যখন আগের নিয়মের মতো যখন তুমি রাইট টু লেফটে আসছো তাহলে দেখো প্রত্যেকটা ওইচ গ্রুপই কি প্রথমটা 1 এ, পরেরটা 2 এ, তারপর একটা 3 এ, যোগ করলে কত দাঁড়াচ্ছে 6। আর যখন তুমি লেফট টু রাইটে যাচ্ছ তখনও যোগ করলে দেখো কি আসছে 1 2 3, যোগ করলে 6, তাহলে একটা নিলেই হলো 1, 2, 3। সেম তিনটে, যেমন তোমরা দুই বোন, ডেয়ারি মিল্ক আনতে গেলে কি দুটো আনতে হবে, ঠিক, এখন তোমরা 3 বোন, তাহলে ডেয়ারি মিল্ক আনতে গেলে কটা ডেয়ারি মিল্ক আনতে হবে, 3টে ডেয়ারি মিল্ক আনতে হবে। তাহলে এখানে কি তিনটে ওইচ গ্রুপ আছে,
দুটোর জন্য তুমি ডাই লিখেছো, তাহলে তিনটের জন্য কেমিস্ট্রি আবার কি বোঝে? ট্রাই। কেমিস্ট্রি আবার তিন বোঝে না, যে তিন অল, থ্রি অল, এইসব কেমিস্ট্রি বোঝে না। কেমিস্ট্রি আবার থ্রি কে কি বোঝে? ট্রাই বোঝে। তাহলে কি দাঁড়াবে এটা? ট্রাই অল। বোঝা গেল? তাহলে অবশ্যই মন দিয়ে ভিডিওটা দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজকের আমি শেখালাম কি অ্যালডিহাইড গ্রুপ ও অ্যালকোহল গ্রুপের নামকরণ মাধ্যমিক 2026-এর এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠান্ডা পড়ছে, খুবই ঠান্ডা পড়ছে, কিন্তু আর হাতে সময় মাত্র কয়েকটা দিন, তাই ভালো করে মন দিয়ে পড়ো এবং এই ক্লাসগুলো দেখো। আমি কথা দিচ্ছি এই ক্লাসগুলো তোমাদের কিন্তু উপকারে আসবেই আসবে। এবং একটা খুশির খবরও আছে। খুশির খবরটা হলো যে কিছুদিনের মধ্যেই একটা ফুল সিলেবাস সাজেশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। কোথায় পাবো? সাজেশন পেতে গেলে তোমাদের এই নাম্বারে কল করতে হবে 8250416929। স্যার সাজেশন কি টাকা দিয়ে কিনতে হবে? না, কোনো টাকা নয়, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই সাজেশন পাবে এবং আমি কথা দিচ্ছি এই সাজেশন থেকে কিন্তু তোমরা কমন পাবেই পাবে। তাই অবশ্যই যদি এই ফ্রি সাজেশনটা পেতে চাও 8250416929 নাম্বারে যোগাযোগ করো। এখানে যোগাযোগ করলে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে অ্যাড করব। সেই গ্রুপে অনেক দিন ধরেই আমি বিভিন্ন পিডিএফ এবিটিএস সলভ সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে আসছি। ভালো থেকো সবাই, মন দিয়ে পড়াশোনা করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে কেম একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।